ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৬ জানুয়ারি দুপুরে ঢাকার এক আদালতে এই আদেশ জারি করা হয়। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৫ জানুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময় আবেদন নামঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২০২১ সালের ৬ জুলাই ঢাকায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন। নাসির উদ্দিনের দায়ের করা মামলায় পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠে এসেছে। অভিযোগে বলা হয়, পরিমণি ও তার সহযোগীরা বিভিন্ন ক্লাবে অ্যালকোহল পান করে বিল না দিয়ে চলে যান। এছাড়া তারা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা করে ভয় দেখান। ২০২১ সালের ৭ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরিমণি ও তার সহযোগীরা প্রবেশ করেন। রাত ১টা ১৫ নাসির ক্লাব ত্যাগ করার সময় পরি তাকে ডাকেন এবং বসার অনুরোধ করেন। অভিযোগে বলা হয়, পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গি করে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং বিনামূল্যে ব্লু লেভেলের একটি অ্যালকোহলের বোতল দাবি করেন। নাসির রাজি না হওয়ায় পরিমণি গালমন্দ করেন এবং একটি গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন, যা নাসিরের মাথা ও বুকে লাগে। এছাড়া পরিমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে ক্লাবে ভাঙচুর এবং হত্যার হুমকির অভিযোগও উঠে এসেছে। পরবর্তীতে ঘটনা ধামাচাপা দিতে পরিমণি নাসিরের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ মামলা দায়ের করেন। প্রসঙ্গগত, সম্প্রতি পরিমণি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা। স্ট্যাটাস দেবার একদিন পরেই এই গ্রেফতারি পরোয়ানা জারি হলো পরিমণির বিরুদ্ধে।